যমুনা গ্রুপ বলেন, বিভিন্ন যে গ্রুপের হেলিকপ্টার গুলো আছে, দয়া করে হেলিকপ্টারে খাবার নিয়ে আপনারা বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে আশ্রয় কেন্দ্র যেগুলো আছে সেগুলোতে আপনারা উপর থেকে খাবার ফল, অন্তত ছোট বাচ্চাদেরকে আপনারা বাঁচান। ফেনী, খাগড়াছড়ি, কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলায় বন্যার্ত মানুষকে সহযোগিতার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই গণত্রাণ সংগ্রহ কার্যক্রমের শুরু 22 আগস্ট থেকে। দিনভর ত্রাণ সংগ্রহের পর রাতে টিএসসি থেকে ত্রাণ বোঝাই কয়েকটি ট্রাক নিয়ে দুর্গত এলাকায় পৌঁছে দিচ্ছেন শিক্ষার্থীরা। এতদিন বাংলাদেশটা ছিল যে কোনো একজন মানুষের বাবার বাংলাদেশ, এখন মানুষটা মনে করতেছে আমার বাংলাদেশ, এবং সবাই সেই জায়গা থেকে আমার বাংলাদেশের ধারণা থেকে এগিয়ে আসছে এবং দেশপ্রেমের যেই প্রতিচ্ছবি ফুটে উঠছে, এইটা আসলে আমরা মনে করি এই যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের এই দেশপ্রেম অসাধারণভাবে ভূমিকা রাখবে। সকাল থেকে গাড়ির সিরিয়াল দেখা যায় টিএসসিতে। সবাই সবার সাধ্যমতো ত্রাণ নিয়ে আসছেন। কেউ বোতলজাত পানি ও খাওয়ার স্যালাইন, কেউ মুড়ি চিরা, কেউ বা বিস্কুট, আবার কেউ খেজুর সহ বিভিন্ন শুকনো খাবার নিয়ে আসছেন টিএসসির প্রধান ফটকে। মানুষজন আসলে অনেক বেশি হেল্প করছে। আমরা সেই গত 2 দিন ধরে দেখছি যে বাহিরে মানুষরা আসছে, ত্রাণ দিচ্ছে। এত ত্রাণ আসলে কোত্থেকে আসছে, কে দিচ্ছে কেউ জানে না। তো আমরা গিয়ে এখন পর্যন্ত কাপড় চোপড় যেগুলো আছে, মানুষ নতুন পুরাতন সব ধরনের কাপড় দিয়ে গেছে। আমরা এগুলো আলাদা করে সুন্দর করে গিয়ে প্যাকিং করছি। স্বেচ্ছাসেবকেরা সেগুলো হাতে কিংবা কাঁধে করে টিএসসির অভ্যন্তরীণ ক্রীড়াকক্ষ ও ক্যাফেটেরিয়ায় জমা রাখছেন। এছাড়াও ত্রাণ হিসেবে জমা পড়া কাপড়গুলো বাছাই করে গুছিয়ে রাখছেন তারা। বাচ্চাদের দেখে খারাপ লাগছে যে দেশের যে পরিস্থিতি, বন্যার যে অবস্থা খুবই খারাপ, এই জন্য বাচ্চারা কি করছে যে আমরাও সাহায্য দেব। বন্যার্তদের জন্য কিছু ওষুধ নিয়ে এসেছি। এখানে আমাদের স্যালাইন আছে, কিছু সিরাপ আছে, বিভিন্ন অ্যান্টিবায়োটিক আছে, অ্যান্টিহিস্টামিন এগুলো আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই উদ্যোগে নগদ অর্থ দিচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ। বাদ যাচ্ছে না শিশুরাও। জমানো অর্থ গণত্রাণ তহবিলে দিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন তারাও। 24 আগস্ট সকাল 10টা থেকে শুরু হওয়া ত্রাণ সংগ্রহ কর্মসূচি চলবে রাত 8টা পর্যন্ত। 23 আগস্ট কর্মসূচির দ্বিতীয় দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই উদ্যোগে নগদ টাকা জমা হয়েছে মোট 1,42,50,196 টাকা।